সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের জানাই স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার পুরনো জগন্নাথ মন্দির, যেখানে শুক্রবার রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে পৌঁছাবেন এই মাসির বাড়িতে। এবং সেই মাসির বাড়ির যে আদি জগন্নাথ মন্দির, তার পাশেই তৈরি হয়েছে গুন্ডিচা বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওইখানেই আশ্রয় নেবেন, 7 দিন ধরে থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দীঘা জগন্নাথ রথের একটা সেম স্টাইলে বানানো হচ্ছে যেরকম পুরীতে হয়, কিন্তু এখানে অফকোর্স একটু ছোট আছে। আমাদের সুভদ্রা রথে 12টা চাকা আছে, বলদেব রথে 14টা চাকা আছে, আর জগন্নাথ রথে 16টা চাকা আছে। আর হাইটও দেখতে পাচ্ছেন রথ ভালোই বানানো হয়েছে, কিন্তু পুরী থেকে ছোট আছে। এখানকার হাইট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথের 2 ফিট করে কম থাকে। সব থেকে উঁচু থাকে জগন্নাথ রথ, তার থেকে 2 ফুট কম, তার থেকে হ্যাঁ তারপরে। আচ্ছা, এই যে রশ্মিটা থাকবে রথে, যেটা বলছেন যে পর্যটন, এটা কত দীর্ঘ, কত ফুট? হ্যাঁ, তো যে 3টে রথে দড়ি লাগানো হচ্ছে, এটা আমরা জানি কি নারকোল দড়ি আর জুট থেকে তৈরি হয় বিশেষভাবে, খুব মজবুত হতে হয়। আর জগন্নাথ রথে যে লেন্থ হবে 90 ফুট হবে, সুভদ্রা রথে 70 ফুট হবে, আর আবার বলদেব রথেও 90 ফুটের লম্বা থাকবে। ম্যাডাম তো থাকবেন, একদম ম্যাডাম থাকবেন। ম্যাডাম নিজে সংজ্ঞান নিচ্ছেন কি সব কিছু ভালোভাবে হচ্ছে কি হচ্ছে না। তো অফকোর্স ম্যাডামই লিড করবেন আমাদেরকে। কালকে আমরা ভগবানকে 56 ভোগ আবার ভক্তরা দিতে শুরু করবে। যখন অসুস্থ থাকে কেউ আয়ুর্বেদ অনুযায়ী, ওর খাবারটা বন্ধ হয়ে যায়। খুব লিমিটেড ফ্রুট দেওয়া হয়, ডালিয়া দেওয়া হয়, চ্যবনপ্রাশ দেওয়া হয়। তো ভগবানও 15 দিন চ্যবনপ্রাশ, ডালিয়া আর ফ্রুট খেয়ে উনিও ভাবছেন কি কখন নেত্রোৎসব হবে। তো এখন ওটা কালকেই আমরা সকাল থেকেই ভগবানের পট খুলে যাবে। ভগবানকে আমরা ভোগ যেরকম নর্মাল রাইস, ডাল, চাवल 56 ভোগ, 108 রকম ভোগ, 256 ভোগ, ওটা আমরা অর্পণ করতে শুরু করব। 24 ঘন্টা ঘরে পুরো সব কাজ চলছে ফুল ফ্লেজ। আমরা এখন মাসি বাড়িতে দাঁড়িয়ে আছি। ভগবান এখানে আসবেন রথের দিন, আবার 7 দিন থেকে উল্টো রথে যাবেন। পুরো শহরে অনেক উৎসাহ রয়েছে। এখন হাজার হাজার মানুষ আসছে। 15 দিন জগন্নাথ দর্শন দিচ্ছিলেন না, পট বন্ধ ছিল। কালকে 26 তারিখে 15 দিন পরে জগন্নাথের দর্শন আবার খুলে যাবে। কালকে আমরা এক্সপেক্ট করছি অনেক লোক ভক্তরা আসবে। 27 তারিখে রথ রয়েছে। রথের একদিন আগেই 26 তারিখ কালকে রাত্রিবেলা আমরা 3টে রথ মেন রাস্তায় আমরা প্লেস করে দেব। 27 তারিখে সকাল থেকেই অনেক অনুষ্ঠান আছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল, সবাই এত লক্ষ মানুষ আসবে, সবাই নিরাপদ থাকতে পারে ওর জন্য ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে আজকে চলে আসছেন দীঘাতে, 2 দিন আগে এসে আসছেন। তো উনি নিজে, আমরা জানি কি নবান্নতে যখন মিটিং হয়েছিল, মেন ফোকাস ছিল কি যখন দর্শনার্থীরা আসবে সবাই খাবার জল পায়, টয়লেটের সুবিধা পায়, আর সবাই নিরাপদভাবে ভগবানের দর্শন করতে পারে। তো এটাই আমাদের লক্ষ্য আছে কি সবাই সুস্থভাবে পুরো এখানে যে অ্যাটমসফিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, গান চলছে, জয় জগন্নাথ লোকরা বলছে। তো প্রথমবার দীঘাতে প্রথম রথযাত্রা হতে চলেছে। আমরা জানি কি যে মন্দিরটা হয়েছে, এটা খুব ঐতিহাসিক মন্দির, হাজার হাজার বছরে এখানে থাকবে। আর এটা হচ্ছে ওই মন্দিরের প্রথম রথযাত্রা। তো এটা খুব ন্যাচুরাল, স্বাভাবিক কি লোকের মধ্যে অনেক উৎসাহ রয়েছে। এখন থেকেই লোক পর্যটক আসা শুরু করে দিয়েছে। আর 27 তারিখে সকাল থেকে আগে প্রথম ভগবানকে পাণ্ডু বিজয় করা হবে। এক এক করে ভগবান মন্দির থেকে বাইরে আসবেন, তারপরে 12টার মধ্যে ভগবান রথে বসে যাবেন 3 জন। মাসির বাড়িটা একটাই মাসির বাড়ি, ওখানে রাখার জায়গা নেই বলে ওখানে একটা মন্দির করা হয়েছে। ওটা মাসির বাড়ি কিন্তু একটা। এখানে ঠাকুরের কোনো ভাগ নেই, মাসির বাড়ি একটাই, ঠাকুরের ভাগ হয় না। এখানে থাকার জায়গা নেই বলে এখানে মন্দির করা হয়েছে। এখানেই আসো 7 দিন থাকবে। এখানে এলে 7 দিন থাকবে। তারপর রথ তো সামনে থাকবে। কি কি আয়োজন হয়েছে? যেরকম আয়োজন হওয়া দরকার,
আমরা হয়তো পুরীর মতন আদালে করতে পারছি না, বা দিদিও প্রথম কথা বলে দিয়েছেন যে পুরীর সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই, কারণ ওটাটা রাজরাজরা করেছে, উনি হচ্ছেন সাধারণ মুখ্যমন্ত্রী করেছে। তো সেই হিসাবে যতটা সম্ভব ততটা করা হচ্ছে, যতটা করা সম্ভব, যতটা ধর্মীয় নীতি, আমাদের ধর্মীয় নীতি অনুসারে, মানে শাস্ত্রীয়গত নীতি অনুসারে যেতটুকু করা সম্ভব ততটুকু করা হচ্ছে। আর তার উপরে আর কিছু যদি না থাকে সাধ্য মতো, এটা সাধ্য মতো করা হচ্ছে। তার জন্য ডিএম সরকার, ডিএম আমাদের কিছু অর্থ দিয়েছে, সেই নিজের মতন করে করতে হচ্ছে। দিদির যা প্রকল্প দারুণ, দিদিও আসছেন, আজকে 3টার সময় আসছেন। মমতা ব্যানার্জির যা পরিকল্পনা, মানে সারা পশ্চিমবাংলা হইচই পড়ছে যে আজকে দীঘায় রথযাত্রা দেখতে সবাই যাব। কর্মসূচি আমাদের রথ হচ্ছে শুক্রবার, আর উল্টো রথের দিন আমাদের অন্ন মহোৎসব, আর প্রত্যেক দিন ঠাকুরের ভোগ হবে, প্রত্যেক দিন ঠাকুরের ভোগ আমাদের হবে। আর আমরা মানে আমাদের ডিএম সাহেব এসেছিলেন, ডিএম সাহেব এসে আমাদেরকে বলেছেন যে আপনারা যেরকম অনুষ্ঠান করেন সেরকম করবেন, আমাদের দিক দিয়ে যতটুকু আমরা সহযোগিতা করব, সাহায্য করব, এটুকু ডিএম সাহেব বলে গেছেন। আচ্ছা, জগন্নাথ দেব এসে পৌঁছানোর পরে কোথায় থাকবেন? আমাদের এই মাসির বাড়িতে। আচ্ছা, মাসির বাড়ি এখানে হয়েছে, এই মাসির বাড়িতে থাকবেন। তারপরে আমাদের পুজো পাঠ চলবে 7 দিন। হ্যাঁ, 7 দিন চলবে। প্রসাদ বিতরণ 7 দিন। 7 দিন। কি প্রসাদ? খিচুড়ি প্রসাদ থাকবে? হ্যাঁ, খিচুড়ি হতে পারে, অন্নভোগও হতে পারে। আচ্ছা, মানে 7 দিনই হবে। পুরনো যে জগন্নাথ আছে তাকে নতুন কাপড় পরানো বা স্নান করানো, হ্যাঁ, নতুন কাপড় কখন হবে? আমাদের শুক্রবার সকাল 8:30টায়। কি হবে? কি হবে? ঘটোত্তোলন হবে, আমাদের ঘট জল পাল্টানো হয়, তারপরে আমাদের পুজো শুরু হয়, এবং আমাদের পুরো বস্ত্র, নতুন করে বস্ত্র আমরা প্রত্যেকবারে নিয়ে আসি। এবারেও নিয়ে এসেছি মায়াপুর থেকে। ওটা জগন্নাথ দেবের, সুভদ্রার আর বলরামের 3 জনের কাপড়টা মায়াপুর থেকে আমাদের আসে, প্রত্যেক বছরই আছে, এই বছরও আমরা এনেছি। খুব ভালো লাগছে। রাখবেন রথ পর্যন্ত থাকে? হ্যাঁ হ্যাঁ, রথের দিন আমরা রওনা হব। মানে রথের দিন দেখে যাবেন? হ্যাঁ, মায়াপুরে তো রথ দেখেন, এবারে কি দীঘায় প্রথম? হ্যাঁ, এবার দীঘায় প্রথম দেখছি। মুখ্যমন্ত্রী নিজে এসে পৌঁছাচ্ছেন, তিনি দাঁড়িয়ে থেকে রথের যে পর্যটকের ঢল নামবে তার তদারকি করবেন, তার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন। তাছাড়া শৌচাগার, পানীয় জল, সমস্ত রকম পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে 2 লক্ষেরও বেশি পর্যটক কিন্তু নামবেন দীঘাতে। দীঘা থেকে রঞ্জন মহাপাত্র, সংবাদ প্রতিদিন .in।